রাহমাতুল লিল আলামিনের যুদ্ধের কথা শোনা মাত্র সাহাবী বলেন আর বিবাহ করতাম না। মোহরের জন্য যে টাকা আছে, কসমেটিক আর অলংকার কেনার জন্য টাকা দিয়ে সাহাবী সর্বপ্রথম একটা ঘোড়া, তারপরে তলোয়ার, একটা কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বেঈমানের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর নবী নিজেও যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সাহাবীরা তাকায়া দেখে মুসলমানের পক্ষ নিয়ে কে যেন যুদ্ধ করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই সাহাবী তো আমি চিনি নাই, যদি চিনতাম তাহলে আমি চিনতে পারতাম, কারণ এই সাহাবীর চেহারাও দেখা যায় না, আবার দেখা যায় শরীরের মধ্যে কালো কাপড় পরা। আল্লাহর কোনো ফেরেশতা হইলে তাহলে সাদা কাপড় থাকতো, এটা কালো কাপড় পরা, বোঝা গেল এটা আল্লাহর কোনো ফেরেশতাও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন, সাহাবীরা তাকায় দেখেন, এই সাহাবী বেঈমান কাফিরের উপরে এমন ভাবে আঘাত করে বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় দেয়। হঠাৎ করে একজন বেঈমান সাহাবীর গর্দনে আঘাত করার পরে সাহাবীর হাত থেকে কালো কাপড়টা সরে গেলেন। আল্লাহর নবী তাকায়া দেখে এই কালো সাহাবীর হাত দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এটা অন্য কোন সাহাবী না, এটা আমার নববিবাহিত সাহাবী সাদ সালবী। আল্লাহর নবী তাকায় দেখে আরেকজন বেঈমান সাদের গর্দানে আঘাত করে, সাদের গর্দান থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হয়, সাদ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। নবী এবং সাহাবায়ে কেরাম সাদের কাছে গিয়া বলে, আরে সাদ, তোরে কে বলেছে যুদ্ধের ময়দানে আসতে? বলে, নবী গো, আমি যদি যুদ্ধের ময়দানে আজকে না আসি, বাসর রজনীতে তাকে আমি আল্লাহর নবীর আশিক হতে পারবো না।